কুমিল্লায় গোমতী ও কাকরি নদীর পানি বিপদসীমার ৩ সেন্টিমিটার নিচ দিয়ে বইছে। পানিবন্দী অন্তত ১১ লাখ মানুষ। ৭২৪টি আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছেন প্রায় ৮১,০০০ মানুষ। মনোহরগঞ্জ ও নাঙ্গলকোট উপজেলার বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। এসব এলাকায় পর্যাপ্ত ত্রাণ না পাওয়ার অভিযোগ দুর্গতদের। সেই সঙ্গে দেখা দিয়েছে পানিবাহিত রোগবালাই। ফসলে ত্রাণ ঢুকতেছে না, মানে যা দিচ্ছে হাইওয়েতে খাবার, বিশুদ্ধ পানি এবং ওষুধের জন্য খুবই কষ্ট আছে এলাকাবাসী। যা টুকটাক আসে এই অঞ্চলে যারা মিলে দেয় সার্গে বাইরে কোনো আমরা অবদান পাইতেছি না। প্রায় ঘরের অধিকাংশই ফসল অথবা হাত পা গা হয়ে গিয়েছে। বন্যার প্রভাবে সবজির দাম আকাশচুম্বী। সেই সাথে বেড়েছে মোমবাতির দাম। ৫ টাকার মোমবাতি বিক্রি হচ্ছে ১৫ থেকে ২০ টাকা। দোকানদাররা সিন্ডিকেটের কারণে এগুলো করায়। যে মোমবাতি ৫ টাকা ডজন ১২ পিস ৬০ টাকা, এই মোমবাতি ১০০ টাকা দিয়ে কিনা লাগে, আবার ১০ টাকারটা ৩০ টাকা নেয়। মেঘনা নদীর পানি বাড়ায় লক্ষ্মীপুরের বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। অন্তত ৮ লাখ মানুষ পানিবন্দী। তাদের মধ্যে ৪০,০০০ মানুষ আশ্রয় কেন্দ্রে অবস্থান করছে। নোয়াখালী হয়ে যে আপনার রহমতখালী খাল হয়ে যে পানিগুলো আসতেছে, এই পানিগুলো আপনার হচ্ছে ক্রমান্বয়ে রাস্তাঘাট ঢুকে যাচ্ছে। পানি খালি বাড়তেছে, পানি ডেলি বাড়ে, পানি কমতেছে না। পোলাপান নিয়ে ঘরে কষ্টে পানি। নোয়াখালীতে ধীরে ধীরে নামছে বানের পানি। জেলার ২১ লাখ মানুষ পানিবন্দী। ১৩০০টি আশ্রয় কেন্দ্রে এখনও অবস্থান করছে অন্তত ২ লাখ মানুষ। ফেনী শহরের বন্যার পানি নামলেও পেট্রো বাংলা তুলাবাড়ি এলাকায় এখনও জলাবদ্ধতা রয়েছে। আশ্রয় কেন্দ্র থেকে ফিরে বাড়ি পরিষ্কারে বেগ পেতে হচ্ছে ক্ষতিগ্রস্তদের। ছেলে মেয়ে ৩ জন জ্বর, পাতলা পায়খানা, পানির কারণে হয়েছে, বিষাক্ত পানির কারণে। পয়সা লগন গরিব কোন সব একসমানে করিয়া রাখছে আল্লাহ, বুঝে নি কথা। মানে আল্লাহ রু রেখেছে, এটা আল্লাহ দরবার লাখ লাখ শুক্রিয়া। এই মানে আমরা বহুত কষ্টে আছি এই এলাকার মানুষ। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বন্যা পরিস্থিতি উন্নতি হলেও পানির নিচে তলিয়ে ফসলি জমি। ক্ষতি হয়েছে অন্তত ৭,৫০০ হেক্টর রোপা আমন ফসলের। আমরা খালি ভাদ্র মাস ঢুকছে মাত্র ওই জমিগুলা লাগান শুরু করছি, বলে তাড়াতাড়ি লাগালে তাহলে তাড়াতাড়ি বালা, কিন্তু খালি লাগাইয়া সারি এমন ৪-৫ দিন হয়েছে না, ইন্ডিয়ার পানি সেরা একদম পুরা তল করে লাইছে। ১০ কানি ১২ কানি ৫ কানি ৬ কানি হেল্প করছে, একবারে নিঃস্ব হয়ে গেছে। এখন আমরা কিছু যদি সরকারে হেল্প করতো তো অনেক উপকার হইতো। মৌলভীবাজারে পানি নামার সাথে সাথে ফুটে উঠেছে ক্ষতচিহ্ন। ১৩টি সড়কের প্রায় ৪০ কিলোমিটার বেহাল, বিধ্বস্ত টিনের ঘর। গরবিতে এখন কাদা, ঘর নষ্ট হয়ে গেছে। এখন আমরা এখন ঘরে যেতে পারছি না, এই কাদা লেগে আছে। ভোলায় জোয়ারে তলিয়ে অন্তত ৩০,০০০ হেক্টর জমির আমনের চারা ও বীজতলা। এমন বাস্তবতায় কিভাবে ঘুরে দাঁড়াবেন সেই চিন্তায় দিশেহারা কৃষকরা। এমন ধানের বীজতলা ৩বার পানি উঠছে, তলা সবই গেছে। আমাকে টাকা নাই দেখে করতে পারি না। যা মানে আমার হইতে গিয়ে বীজ হইতে গিয়ে একবার মনে করেন ২০,০০০ টাকা লস হয়ে গেছে। এটা গেছে পানি তলে। বৃষ্টি না হলে দ্রুত বন্যা পরিস্থিতি উন্নতি হওয়ার আশা বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের। সালমা জাহান, নিউজ ডেস্ক, দেশ টিভি।